আমি যখন এই নিউজটি দেখেছিলাম তখন আমার কাছে অনেক ভালো লেগেছে। কারণ বিশ্বের মধ্যে বিভিন্ন দেশ যেভাবে একে অপরের সাথে পাল্লা দিয়ে ড্রোন মিসাইল থেকে শুরু করে বিভিন্ন প্রযুক্তির দিক দিয়ে এগিয়ে যাচ্ছে, সেখানে বাংলাদেশ কিন্তু অনেক পিছিয়ে রয়েছে। খবরটা হচ্ছে বাংলাদেশের প্রতিরক্ষা খাতে আসছে বড় পরিবর্তন। নতুন প্রস্তাবিত বাজেটে বাড়ছে সামরিক বরাদ্দ এবং জোর দেওয়া হচ্ছে আধুনিকায়ন ও প্রযুক্তি নির্ভর সক্ষমতা। তো দর্শক, আমাদের নতুন প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান তিনি কিন্তু কথা দিয়ে কথা রেখেছেন এবং তিনি কি কথা রেখেছেন সেটা এই ভিডিওর মাধ্যমে আমরা জানতে পারবো। তো আজকের ভিডিওটি খুবই চমৎকার হতে চলেছে, তাই দেরি না করে চলুন মূল ভিডিওটি দেখে নেওয়া যাক। কথা রাখছেন তারেক রহমান। নির্বাচনের আগে বিএনপি অঙ্গীকার করেছিল ক্ষমতায় গেলে দেশের সার্বভৌমত্ব রক্ষায় সশস্ত্র বাহিনীকে আরো শক্তিশালী ও আধুনিক করা হবে, গড়ে তোলা হবে চতুর্মাত্রিক বাহিনী। বিএনপি যে সেই পথেই হাঁটছে তার প্রমাণ মিলল নতুন প্রস্তাবিত বাজেট। একদমই তাই। অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী যখন বাজেট প্রস্তাব পেশ করলেন তখন শুধু সংখ্যার হিসাব নয়, বরং প্রকাশ পেল বাংলাদেশের সামরিক খাতকে আমূল বদলে দেওয়ার এক মহাপরিকল্পনা। এবারের বাজেটে প্রতিরক্ষা খাতের জন্য বরাদ্দ রাখা হয়েছে 42,291 কোটি টাকা, যা বিদায়ী অর্থ বছরের তুলনায় প্রায় 1,593 কোটি টাকা বেশি। তারেক রহমান সরকার ভালো করেই জানে বদলে যাওয়া বৈশ্বিক ও আঞ্চলিক ভূ রাজনীতিতে সামরিক বাহিনীকে শক্তিশালী করা ছাড়া কোনো বিকল্প নেই। আর তাই এই বিপুল পরিমাণ অর্থ কেবল বিদেশি অস্ত্র কেনায় নয়, খরচ হবে দেশের নিজস্ব সক্ষমতা ও সামরিক স্বনির্ভরতা বাড়াতে। দর্শক, বাংলাদেশ দীর্ঘদিন ধরে ফোর্সেস গোল 2030 বাস্তবায়নের মাধ্যমে সশস্ত্র বাহিনীর আধুনিকায়ন করে আসছে। তবে এবারের বাজেটে যে চমকটি সবচেয়ে বড় তা হলো মেড ইন বাংলাদেশ ব্যানারে দেশের ভেতরেই একটি শক্তিশালী অভ্যন্তরীণ প্রতিরক্ষা উৎপাদন শিল্প গড়ে তোলার ঘোষণা। বিদেশি সরবরাহকারীদের ওপর শতভাগ নির্ভরশীলতা কমিয়ে আনতে দেশে তৈরি করা হবে দ্বিতীয় সমরাস্ত্র কারখানা বা বাংলাদেশ অর্ডিন্যান্স ফ্যাক্টরি। রাশিয়া ইউক্রেন যুদ্ধ কিংবা মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত আমাদের চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছে সংকটের সময় বিদেশি অস্ত্রের সরবরাহ যে কোনো মুহূর্তে বন্ধ হয়ে যেতে পারে। তাই নিজের অস্ত্র নিজে বানানোর এই স্বনির্ভর উদ্যোগ বাংলাদেশের সামরিক ইতিহাসে এক যুগান্তকারী ও দূরদর্শী পদক্ষেপ। দর্শক, ঐতিহাসিকভাবে আমরা স্থল, জল ও আকাশ এই তিন মাধ্যমের প্রতিরক্ষার কথাই শুধু শুনে এসেছি, কিন্তু বর্তমান যুগটি প্রযুক্তির। আধুনিক যুদ্ধ কেবল ভৌগোলিক সীমান্তে সীমাবদ্ধ নেই, তা ছড়িয়ে পড়েছে সাইবার দুনিয়ায়। এই বাস্তবতায় বিএনপি তাদের নির্বাচনী ইশতেহার অনুযায়ী একটি সমসাময়িক ও চতুর্মাত্রিক সশস্ত্র বাহিনী গড়ে তোলার কাজে হাত দিয়েছে। এর মানে হলো সেনা, নৌ ও বিমান বাহিনীর প্রথাগত সক্ষমতা বৃদ্ধির পাশাপাশি এবার যুক্ত হচ্ছে সাইবার মাধ্যম এবং মহাকাশের মতো উদীয়মান ও অত্যন্ত গুরুত্বপূর্ণ ক্ষেত্র। ভবিষ্যৎ যুদ্ধ যেহেতু তথ্য প্রযুক্তি ও ডিজিটাল অবকাঠামোকে কেন্দ্র করে হবে, তাই এই বাজেটে সাইবার নিরাপত্তা, কৃত্রিম বুদ্ধিমত্তা ভিত্তিক নজরদারি এবং ইলেকট্রনিক ওয়ারফেয়ারে বিশেষ জোর দেওয়া হয়েছে। সাম্প্রতিক বৈশ্বিক যুদ্ধগুলো প্রমাণ করেছে কোটি কোটি টাকার যুদ্ধ বিমানের চেয়ে একটি স্বল্প মূল্যের ড্রোন অনেক সময় যুদ্ধক্ষেত্রে বেশি কার্যকর। সীমিত বাজেটের বাংলাদেশে আকাশ প্রতিরক্ষা নিশ্চিত করতে তাই এখন বিশেষ নজর দেওয়া হচ্ছে ড্রোন শনাক্তকরণ, এন্টি ড্রোন ব্যবস্থা, জেমিং প্রযুক্তি ও দ্রুত প্রতিক্রিয়া সক্ষমতা বৃদ্ধিতে। অন্যদিকে বাংলাদেশের বিশাল সমুদ্র সীমা, অফশোর গ্যাস ব্লক এবং ব্লু ইকোনমি সুরক্ষায় নৌবাহিনীর ব্লু ওয়াটার সক্ষমতা বাড়ানো হচ্ছে। আমাদের অর্থনীতি যেহেতু আমদানি রপ্তানি ও সমুদ্র পথের ওপর ব্যাপকভাবে নির্ভরশীল, তাই বঙ্গোপসাগরের কৌশলগত অবস্থান রক্ষা করা কেবল প্রতিরক্ষার বিষয় নয়, এটি দেশের অর্থনৈতিক নিরাপত্তারও মূল চাবিকাঠি। দর্শক, প্রতিরক্ষা ব্যবস্থার এই খোলনলচে বদলে ফেলার অংশ হিসেবে দেশের গোয়েন্দা কাঠামোর তহবিলের ভেতরের ভারসাম্যেও একটি বড় পরিবর্তন আনা হয়েছে। প্রস্তাবিত বাজেটে প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তর ডিজিএফআই এর বরাদ্দ কমিয়ে 236 কোটি টাকা করা হয়েছে, যেখানে প্রধানমন্ত্রীর কার্যালয়ের অধীন জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা এনএসআই এর বরাদ্দ বাড়িয়ে 624 কোটি টাকা করা হয়েছে। চমৎকার। বদলে যাওয়া অভ্যন্তরীণ ও আঞ্চলিক নিরাপত্তা চ্যালেঞ্জের কথা মাথায় রেখেই কৌশলগত কারণে সরকার এই সম্পদের পুনর্বিন্যাস করেছে বলে মনে করছেন বিশ্লেষকরা। একই সঙ্গে সামরিক বাহিনীতে জেন্ডার সমতা ও নারীর অংশীদারিত্বের এক দারুণ চিত্র ফুটে উঠেছে এই বাজেটে। বর্তমানে প্রায় 5,500 নারী সামরিক সদস্য দেশের সেবায় সক্রিয়ভাবে নিয়োজিত আছেন। সম্প্রতি প্রথমবারের মতো সামরিক বাহিনীতে নারী মেজর জেনারেল পদে পদোন্নতি দেশের সামরিক নেতৃত্বে নারীদের এগিয়ে যাওয়ার বড় প্রমাণ। এমনকি জাতিসংঘের শান্তিরক্ষা মিশনেও এ পর্যন্ত 1,700-র বেশি বাংলাদেশি নারী সদস্য অংশ নিয়ে বিশ্বমঞ্চে দেশের গৌরব ও মর্যাদা বাড়িয়েছেন। সব মিলিয়ে 2026-27 অর্থ বছরের এই প্রতিরক্ষা বাজেট কেবল বরাদ্দের প্রথাগত কোনো খতিয়ান নয়,
এটি মূলত আত্মনির্ভরশীলতা, গভীর প্রযুক্তিগতকরণ এবং আঞ্চলিক পরাশক্তিদের মাঝে বাংলাদেশের মাথা উঁচু করে দাঁড়ানোর এক সাহসী পরিকল্পনা। তো বিশ্বের মধ্যে বিভিন্ন দেশ যেভাবে একের পর একে অপরের সাথে পাল্লা দিয়ে এগিয়ে যাচ্ছে, সেখানে বাংলাদেশ কিন্তু প্রযুক্তিগতভাবে অনেক পিছিয়ে রয়েছে। তো সেই জায়গায় যদি আমরা প্রযুক্তিগতভাবে আরও এগিয়ে যেতে পারি তাহলে আমাদের বাংলাদেশের জন্য অনেক ভালো হবে। তো আপনার কি মনে হয় তারেক রহমান কি শেষ পর্যন্ত সেটা সম্ভব করতে পারবে? যদি পারে তাহলে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। তো ভিডিওটি শেষ করার আগে বলে নিতে চাই, আপনারা যারা রাজনৈতিক ইতিহাস কিংবা ইসলামিক ইতিহাস অথবা বিভিন্ন ধরনের রহস্যময় ভিডিও পছন্দ করে থাকেন, তারা আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং যারা এখনও পর্যন্ত এই ভিডিওতে লাইক করেন না তারা একটি করে লাইক করে দিবেন। আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।